আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ফারহা ফারিস্তা ভালো আছে বলেই তো তারা বৃষ্টিতে গোসল করার জন্য কাঁদতেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছিল আমি গোসল করে উঠে গিয়েছি 2 ভাই বোনে, তার 5 মিনিট পরেই বৃষ্টি এসেছে। ওই দিকে বৃষ্টির মধ্যে লাজিম হচ্ছে গোসল করতেছে। আর ফারহান তো লাজিমের পাগল, সে তো আরও লাজিমকে দেখে আরও পাগল হয়ে গেছে নামার জন্য বৃষ্টিতে। দেখতেছে ওই পাশে লাজিম গোসল করতেছে আর লাজিমও এক ফাজিল আছে, ও গোসল করতেছে আর ফারহানকে ডাকতেছে, ফারহান আসো আসো। আর আমার ছেলেটা রুমের মধ্যে আমি আটকে রেখেছি, সে আমার আমার কাছে এসে কান্না করতেছে। সে এখন বাইরে যাবে, বৃষ্টিতে ভিজবে লাজিম ভাইয়ের সাথে। আমার জামা ধরে সে টেনে টেনে নিয়ে যাচ্ছে দরজার কাছে, যাতে আমি তার দরজাটা খুলে দেই আর সে যাইতে পারে। এইদিকে ফারিস্তা বেশি একটা পাগল হয়নি, কিন্তু ফারহান যে কী পরিমাণে কান্না করতেছিল আর লাফাচ্ছিল বাইরে যাওয়ার জন্য। আমি একবার করেছিলাম কি, দরজাটা একবার খুলে দিয়েছিলাম, সে একে দৌড়ে নেমে বৃষ্টির মধ্যে লাজিম এখানে স্লিপ খাচ্ছিল, সে ওইখানে চলে গিয়েছিল। তারপর থেকে আমি ঘরের মধ্যে আটকায় রেখেছি, যাতে সে বাইরে না যেতে পারে, কারণ বাইরে গেলে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে, ওদের তো বয়স হয় না সেরকম বৃষ্টিতে ভেজার। এই জন্য আর কি যাইতে দিচ্ছি না, যতই কান্না করুক। ওইদিকে লাজিম স্লিপ খাইতে খাইতে ঠাস করে পড়ে গিয়েছিল, ওর দেখে আমরা 3 বেবিতে হাসতে হাসতে মরে যাই, যে একা একা স্লিপ খাইতে খাইতে ঠাস করে পড়ে গিয়েছিল। ফারহানকে এগুলো দেখাইতে দেখাইতে বললাম, দেখো ভাইয়া পড়ে গিয়েছে, তুমি যাই না, তুমি গেলে তুমি পড়ে যাবা। ফারহান এত পাগল হয়েছে, ওইখানে হচ্ছে স্লিপ খাচ্ছিল, উপর থেকে বসে নিচে একদম ঠাস করে পড়তেছিল, সেইগুলো দেখে এত যাওয়ার জন্য পাগল হয়েছিল ফারহান। লাজিমও ফাজিল আছে, সে গোসল করতেছে আর ফারহানকে ডাকতেছে। এইদিকে ফারহান পাও দরজার ভিতরে আর কি জানালার ভিতরে ঢুকে আটকে গিয়েছিল, তারপর আমি আবার বের করে দিলাম। আর ওইদিকে সে লাজিমকে দেখিয়ে শুধু কান্নাই করতেছে, তার কান্না কোনো মতেই থামতেছে না। সে ব্যথা পেয়েছে, আবার সে আমাকে দেখাচ্ছিল, আমি তার পাটা আর কি একটু আদর করে দিলাম। তার কান্না কোনো মতেই থামতেছে না, আমি যে তার কত কিছু দিয়ে বোঝাচ্ছিলাম। তারপরে আর কি আমি লাজিমকে বকা দিলাম যে তুই আর ফারহানকে ডাকবি না, তুই দৌড়ে গিয়ে বাসায় গিয়ে গোসল করে নে, তোর অবস্থা টাইট, গাও ভর্তি একদম কেদা মাখিয়ে গেছে, তুই বাসায় যা। এইদিকে আমি ফারিস্তার ঘুম পাড়িয়ে দিই যাতে কান্নাটা থেমে যায়। এই তো কি আর করা। তারপরে লাজিম চলে গিয়েছিল বাসায়। তারপরে 2 ভাই বোনেরকে আমি মাঝখানে শুয়ে 2 ভাই বোনের 2 পাশে শোয়াইয়ে তারপরে আমি তো 2জনকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ঘুম পাড়িয়ে আমি সব কাজ মাজ করে আমি গোসল করে নিয়েছিলাম। বাইরে দেখি হালকা হালকা বৃষ্টি পড়তেছে, আবার ফক ফক করে রোদ উঠে গিয়েছিল। আমি ভাবলাম মনে হয় তো বৃষ্টি ছেড়ে যাবে, কিছুক্ষণ পর দেখে আবারও বৃষ্টি এসে গিয়েছে। ফারহান ফারিস্তার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফারহান ফারিস্তার জন্য দোয়া করবেন, যারা সবসময় ভালো থাকে সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।